বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত সাতক্ষীরা ৩ জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিজিবি। রোববার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক তাদের পরিবারের সদস্যদের কাছে এই অর্থ হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, জামায়াত নেতা শাহাদাত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান ইমু প্রমুখ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাতক্ষীরার দেভাটা উপজেলার আসিফ হোসেন, আহত আশুনি উপজেলার প্রতাপনগরের মোহাম্মদ আমান উল্লাহ ও সাতক্ষীরা সদরের পাঁচটুকি গ্রামের জিল্লুর রহমানের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার সংগ্রামে শাহাদাত বরণকারী সাতক্ষীরার কৃতি সন্তান শহীদ আসিফ সহ সকল শহীদ, সকল আহত পঙ্গুত্ব বরণকারী, দৃষ্টিশক্তি হারানো সকল যোদ্ধাকে, যে যোদ্ধারা আমাদেরকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় মুক্তি এনে দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য আমরাও আপনাদের মতো একটা সংগ্রাম বা একটা সকল সময় জাগ্রত থাকি। সেই বাহিনীর একজন সদস্য হিসাবে মূলত আমি এখানে এসেছি আমাদেরকে যারা দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় মুক্তি এনে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানানোর জন্য। সামান্য প্রণোদনার মাধ্যমে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া যাবে না, পূর্ণাঙ্গ মূল্যায়ন করা যাবে না। জাতি হিসেবে আমরা তাদেরকে মনে রাখব। এই যে তরুণ বয়সী, অল্প বয়সী যে মুক্তি এবং স্বাধীনতা সংগ্রামীরা আমাদেরকে যে পথ দেখিয়েছে, রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র গড়ার যে দর্শন আমাদের সামনে উপস্থাপন করেছে, আমরা যাতে তাদের সে দর্শন, তাদের দেখানো পথে চলে আমাদের দেশকে পুনরায় পুনর্নির্মাণ করতে পারি, বিনির্মাণ করতে পারি, সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি। আমার মনে হয় সেটাই হবে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো উপায়। সাতক্ষীরা ব্যাটালিয়নের পক্ষ থেকে সাতক্ষীরায় যারা এরকম গুরুতর আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, আমরা অলরেডি লিস্ট কম্পাইল করছি। আমাদের পর্যায়ে এবং আমাদের তদূর্ধ্ব যে সমস্ত চিকিৎসা সেবা সাতক্ষীরায় বিদ্যমান নেই, আমরা যেখানে প্রয়োজন সেখানে এটা করার জন্য যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে ততটুকু করার জন্য আমরা সচেষ্ট থাকব এবং আমাদের এই বীর যোদ্ধাদের আবার তাদের কর্মময় জীবনে ফিরিয়ে আনার জন্য, তারা যে সুস্থ স্বাভাবিক প্রাণোচ্ছল তরুণ হিসাবে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল, ঝাঁপিয়ে পড়েছিল, তারা যেন আবারও সেই নতুন দেশ গড়ার সংগ্রাম, তাদের পড়াশোনা, তাদের কর্মজীবনে প্রবেশ করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সকল কিছু করার চেষ্টা করব।